বগুড়ায় এনসিপি মিটিংয়ে হাতাহাতি এর বিষয়ে আপনি কি বলতে চান? আপনি আসলে আমাকে জিজ্ঞেস করতে চাইছেন যে বগুড়ায় যে এনসিপির যে একটা বিক্ষোভ সমাবেশ হয়েছে, সেই সমাবেশে হাতাহাতি হয়েছে, দুই পক্ষে হাতাহাতি হয়েছে, এটা নিয়ে আমার কাছে কিছু জানতে চাইতেছেন। আসলে আমি এই বিষয়ে বলবো, এই এনসিপি নেতাকর্মীরা তারা আসলে রাজনীতির একটা ফাজলামো করতে আসছেন। তারা আসছেন আসলে চুরি ডাকাতি লুটতরাজ রাহাজানি করতে। তারা সেগুলোই করতেছেন। তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছেন, বিভিন্ন গ্রুপ কোম্পানি থেকে টাকা নিচ্ছেন, কোনো জায়গাতে 1500 কোটি, কোনো জায়গাতে 5,000 কোটি। হ্যাঁ, এভাবে বিভিন্ন অঙ্কের টাকা বিভিন্ন জায়গাতে তারা করছেন। তারা ডিসি নিয়োগে টাকা খাচ্ছেন। হ্যাঁ, তারা এসপি নিয়োগ দিয়ে টাকা খাচ্ছেন। তারা বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বদলি বাণিজ্য করতেছেন। এগুলা করে তারা টাকা কামানোর জন্য আসেন। আসলে এখন তো ভাইরালের যুগ, ভাইরাল হয়ে যায়। আসলে ওনারা রাজনীতি করতে আসেননি, ওনারা ভাইরাল হয়েছেন। ভাইরাল হয়ে কিছু টাকা কামাবেন, আবার চলে যাবেন। মনে করতেছি এরকমই। নয়তো ওরা রাজনীতি, আজকে ওনাদের কেন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কেন ওনাদের হামলা করবে? এগুলা আমার বোধগম্য নয়। ওনাদের ওনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন আর এনসিপির লোকজন একই সাথে তো তারা আন্দোলন করেছেন। তারা তো আজকে একসাথে রাজনীতি করার কথা। কিন্তু ওরা কোন জায়গায় কোন বৈষম্য করলেন? ওনারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন, ওনারা শত শত গাড়ি নিয়ে বহর দিচ্ছেন। ওরা বিভিন্ন আহ, বিভিন্ন জায়গায় লুটপাট করছেন। ওরা বড় বড় রেস্টুরেন্টে ইফতার পার্টি দিচ্ছেন। এই টাকাগুলো কোথা থেকে আসছে? মানুষের মনে থেকে জাগে যে এই ছেলেটা 1 বছর আগে, 6 মাস আগেও, যিনি তার নিজের চলাফেরার জন্য কষ্ট হয়ে যেত, বন্ধু বান্ধবের হাওলাত করে চলতে হতো। হ্যাঁ, এখন এই যে সার্জিস আলম, তাকে আপনার করে কূটকৌশলে বলা হয় তিনি জমিদারের নাতি। হ্যাঁ, এগুলো কেন বলতেছেন? আসলে তো উনি জমিদারের নাতি না, এটা তো ব্যঙ্গ করে বলা হচ্ছে। এটা ব্যঙ্গ করে বলা হচ্ছে। কেন ওরা এইসব সুযোগগুলো দিল? ওরা রাজনীতি যদি করতে হয়, রাজনীতির ভাষায় রাজনীতি করবেন। আমি মনে করি এসব চুরি ডাকাতি, এসব ওই বাণিজ্য, রাজনীতি বাণিজ্য, এগুলো বন্ধ করবেন। তাহলে ওরা রাজনীতিটা আসলে মাঠে করতে পারবেন।